হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগে আমি যে ভিডিওগুলো শেয়ার করছি, এই ভিডিওগুলো কিন্তু বেশ কিছুদিন আগে নেওয়া। বেশ কিছুদিন আগে বলতে লাস্ট উইকের ফ্রাইডেতে আমি ভিডিওগুলো নিয়েছিলাম। তো ওই সময়টায় কিন্তু বেশ ঠান্ডা পড়েছিল, মানে হঠাৎ করেই ওই সময়টায় বেশ ঠান্ডা পড়ে গেছিলো। আর শুক্রবারের সকালে তো আমি রান্না করছি এখন, দেখো এখানে হচ্ছে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর ছিল ইলিশ মাছ। ইলিশ মাছটা করেছিলাম বেগুন দিয়ে, আর সাথে এই লাউটার ঘন্ট, আর ইলিশ মাছের একটু তেল ভাজা, আর ডালটা আমার রোজই থাকে, মাম্বাবুইদের জন্য আমার ডালটা লাগে, তো ডালটা থাকেই। যেহেতু শুক্রবার দিন, তো শুক্রবারের বিকেল থেকেই একটা ছুটির আমেজ তৈরি হয়, আর আমিও ঠিক করেছিলাম যাব আমার হেয়ার কাটিং করাতে। তো অনেক দিন হেয়ারটা কাটিং করানো হয় না, আর সঙ্গে আমেরিকায় আসার পরে আমার চুলের কন্ডিশন এত খারাপ হয়ে গেছে, মানে এত স্প্লিট এন্ড চুলে, তো যার জন্য চুলটা খুব দেখতে খারাপই লাগতো। তো সেই জন্যই ঠিক করেছি চুল কাটিং করাতে যাব। আর এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি হেয়ার কাটিং এর জন্য। মামাবুইকে রেডি করে দিয়েছিলাম, ওরা অ্যাপার্টমেন্টের ভেতরের পার্কটাতে খেলতে গিয়ে বাবুই বেচারা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তো কাঁদতে কাঁদতে সেটাই বলছে যে আমি পড়ে গেছি। এসেও গেছি হেয়ার কাটিং করানোর জন্য। গেছিলাম একটা ইন্ডিয়ান সালন অফ ইন্ডিয়া। এই জায়গাটায় অনেক ইন্ডিয়ান দোকান। সালনটা দেখলে আর পাশেই ছিল ইন্ডিয়ান গ্রসারিজ, সঙ্গে ইন্ডিয়ান জামা কাপড়ের দোকান, এবং সব থেকে বড় যে জিনিস, এখানে কিন্তু একটা মান্যবরের শোরুমও আছে। চুল কাটাতে এসেছিলাম মেনলি আমি, সঙ্গে ভেবেছিলাম যে বাবুইয়ের চুলটাও কাটানো হবে। তো বাবুই তো চুল কাটছে, আর মামও সঙ্গে বায়না জুড়েছিল যে ও চুল কাটাবে। যেহেতু দেখেছে যে আমি চুল কাটাচ্ছি, তো ওরও ইচ্ছা করেছে যে ও চুল কাটাবে। তো আমার কাটানো অলরেডি হয়ে গেছে, আর এখন এখানে বসিয়ে দেওয়া হয়েছে দুজনকে চুল কাটাতে। তো মামবাবুই কিন্তু চুল কাটানো নিয়ে খুব একটা ঝামেলা করে না, মোটামুটি চুপচাপ বসে চুলটা ওরা কাটিয়ে নেয়। সব দিনই ওরা খুব একটা ঝামেলা করে না। আর এখানে যারা চুল কাটছিলেন তারা সবাই নেপালি। তো নেপালিদের হাতের কাজ কিন্তু এই বিশেষ করে হেয়ার কাটিং এই রিলেটেড ব্যাপারগুলো ওরা খুব ভালো করে। তো আমারও আমার কাটিংটা খুব পছন্দ হয়েছিল। আর আমার এখানে হেয়ার কাটিং করতে লেগেছিল $50, মামের লেগেছিল $20, আর বাবুইয়ের লেগেছিল $15। তো ইন্ডিয়ান যেহেতু সালন একটু বেশি, কিন্তু এখানে একদম বেসিক লেভেলের কিছু আমেরিকান যে সালনগুলো আছে, ওখানে কিন্তু মাঝে মাঝে অফার থাকে, তখন $10-এও হেয়ার কাটিং হয় বয়দের। আর এই যে দেখো আমার হেয়ার কাটিং হয়ে গেছে, এখন বাইরেটায় আমি এসে একটা ভিডিও নিয়েছি আমার। তো আমার এই হেয়ার কাটিংটা আমার মোটামুটি বেশ পছন্দই হয়েছে। আমাদের হেয়ার কাটিং হয়ে গেছে, আর এখন আমরা ঢুকবো পাশেই যে ইন্ডিয়ান গ্রসারিজ হ্যালো ইন্ডিয়া বলে, সেটাতে। এই যে হ্যালো ইন্ডিয়া, আর এই পাশেই দেখো সালন অফ ইন্ডিয়ার পাশেই এরকম একটা ইন্ডিয়ান অ্যাটায়ার, একটা ইন্ডিয়ান জামা কাপড়ের দোকান, আর তার পাশেই একটা মান্যবরের শোরুম। তো আমি তো এটা দেখে খুব অবাক হয়ে গেছিলাম যে আমেরিকাতেও এরকম ইন্ডিয়ান সব অ্যাটায়ার পাওয়া যায়, আর সঙ্গে মান্যবরের একটা শোরুম। আর আমাদের শপিং হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, আর আমরা এখন বসে আছি এই যে হ্যালো ইন্ডিয়া তারই একটা ছোট্ট রেস্টুরেন্ট মতন আছে সেখানে। তো সেখান থেকে আমরা নিয়েছি একটু কাবাব আর চা। তো এরা চাটা খুব ভালো বানায়, একদম ঘন দুধের চা এরা বানায়। তো আমরা যখনই এখানে কেনাকাটা করতে আসি, আমি আর প্রণবেশ একটা করে চা এখানে খাই। আর এই জায়গাটায় রীতিমতন বিকেলের দিকে সব ইন্ডিয়ান ছেলেরা, মানে ইন্ডিয়ান লোকজন এসে আড্ডা বসায়, এই চা একটা করে চা নেয়, নিয়ে আশেপাশে আড্ডা বসায়। তো এই জায়গাটা দেখলে মনে হয় যেন একটা মানে আমেরিকার মধ্যে একটা ছোট্ট করে ইন্ডিয়ান একটা জায়গা, মানে এই জায়গাটাতে পুরো সব কিছু যেহেতু চারিদিকে ইন্ডিয়ান, তো দেখে একটা ইন্ডিয়া ফিল হয়। আর এই জাঙ্ক ফুডগুলো বাবুই তো খুব ভালো খায়, মামও ভালো খায়। বিরিয়ানি, কেবাব, তারপরে এই ধরনের মুখরোচক খাবার আমার ছেলে খুব ভালো খায়। তবে ছেলে কিন্তু শুধু মুখরোচক না, যে কোনো খাবারই ও ভালো খায়। খাবার নিয়ে ঝামেলাটা করে বেশি মাম, কিন্তু এই ধরনের খাবার পেলে মামও তখন মোটামুটি খেয়ে নেয়। তো আমার হেয়ার কাটিং করা, শপিং করা,
চা খাওয়া সব কিছু হয়ে গেছে, আর আমরা এখন বাইরে এসে আবার দাঁড়িয়ে আছি উবারের জন্য। এখন আমরা ফিরবো। তো এই যে হ্যালো ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান গ্রসারিজ, আর পাশ দিয়ে ওই সব দোকানগুলো ছিল। আর আমরা চলেও এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো টাটা, বাই।